ঠিক এইটুকু চারা বসিয়েছিলাম 4 টাকা দিয়ে কিনে, সেই গাছ এখন এত বড় করে দিয়ে। জনপ্রিয়তম ফুল গ্যাজেনিয়া, এটি নিচ থেকে শিকড় বের হওয়া শুরু হয়ে গেছে। তাই তোমাদেরকে পটিং মিডিয়াটা খুব ভালো করে দেখিয়ে দিই। 2 ভাগ গার্ডেন সয়েল মানে বাগানের সাধারণ মাটি, 1 ভাগ ভার্মি কম্পোস্ট বা গোবর সার। আর ভার্মি কম্পোস্ট তোমরা যে কোনো দোকান থেকে কিনে নিতে পারো। অল্প পরিমাণে সিঙ্গেল সুপার ফসফেট, একদম অল্প। এই দেখো ঠিক ঠিক কোয়ান্টিটিটা কতটুকু। ওই সিঙ্গেল সুপার ফসফেট দিলে মাটিটা একটু হালকা হয় এবং মাটিতে ফসফেটের যোগান ঠিক থাকে। আর খুব সামান্য হচ্ছে চুন, মানে যেই চুন আমরা খাই সেই চুন। ব্যাস, মধ্যে আমি বালি ইউজ করি না, তার কারণ বালি দিলে একটু উর্বরতা কমে যায়। এই মিডিয়া মিক্স একদম রেডি। এই দেখো, হাত দিয়ে ধরলে এরকম দলা পাকিয়ে যাচ্ছে, ছাড়লে এরকম ঝুরঝুরে হয়ে বেরিয়ে যাচ্ছে। এটাই হচ্ছে আদর্শ পটিং মিক্স। টবের নিচের ফুটোটাকে বন্ধ করে দিলাম। এবার মিডিয়া দিয়ে ঠিক হাফের বেশি না, এই জায়গাটাই তোমরা ভুল করো, তোমরা পুরোটা নিয়ে নাও। ঠিক হাফ পরিমাণে নেবে, কিন্তু তার বেশি নেবে না। নিয়ে এই যে দেখো গাছটা বেরিয়ে গেল। এবার নখ দিয়ে একটু গর্ত করে এই গাছটাকে বসিয়ে দেবে, ব্যাস। আর কিছু না। তো কত সুন্দর বসে গেল দেখো। প্রথম জলটা আমরা দেবো হিউমিক অ্যাসিড মেশানো, লিটারে 1 ml। এই দেখো জলটা কিরকম কালো হয়ে গেল। এবার কিন্তু জল একদম তত্তরি এভাবে ঢেলে দেবো না, জাস্ট হাতের মধ্যে ফেলবো, যাতে গাছের রুট পোর্শনটা একটু ময়েস্ট হয়ে যায়, ব্যাস। এবার পরবর্তী 7 থেকে 10 দিন কোনো খাবার প্রয়োগ চলবে না। তারপরে ওভারঅল পরিচর্যা আমি তোমাদের মেনশন করবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। গ্যাজেনিয়া ফুল সবাই করো। থ্যাংক ইউ।